তো আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো অনেকে কিন্তু কমেন্ট করেছিল যে স্যার আপনি মেয়েদের গোপনীয় রোগ সম্বন্ধে আলোচনা করেছেন, তো স্যার ছেলেদের রোগ সম্বন্ধে তো আলোচনা স্যার আপনার করা উচিত। তো অনেকে কমেন্ট করেছিল এবং অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে এবং ফোন করে বলে যে স্যার হস্তমৈথুন যে স্যার আমরা করছি, এর ফলে ভবিষ্যতে কোনো অসুবিধে হবে কিনা। তো হস্তমৈথুনের কারণে কি হতে পারে, বা আমাদের হচ্ছে বিয়ে যখন হবে তা আমাদের কোনো প্রবলেম এটার ব্যাপারে হবে কিনা, এই সম্বন্ধে যে আলোচনাটা, তো এই বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা কিন্তু করব। তো অনেকে যারা চিন্তায় আছেন যে না আমার হস্তমৈথুনের ফলে, ভালো করে বোঝার ব্যাপার আছে যে হস্তমৈথুনের ফলে যে সমস্যাগুলো আছে সেটা কিন্তু অনেক বড় সমস্যা। এক হচ্ছে হেয়ার ফল হয়, ভালো করে বুঝুন। একটা হচ্ছে কিন্তু হেয়ার ফল হতে থাকে, কিন্তু যে চুল কিন্তু ঝরে যাবে, দেখবেন যে অনেক সময় মাথার মধ্যে টাক পড়ে যায়। এই অতিরিক্ত হস্তমৈথুনের ফলে কিন্তু শরীর কিন্তু উইক হয়ে যাবে, উইক হয়ে যাবে। ধীরে ধীরে কি হবে দেখুন, একবার হস্তমৈথুন করলে আপনার, ধরে নিন আমি খুব সহজ ভাষায় বোঝাতে চাইছি যে 3 থেকে 4 দিনের যে প্রোটিন যে খাবার সেটা কিন্তু অলরেডি বেরিয়ে যায় একবার হস্তমৈথুনের কারণে। হ্যাঁ, হস্তমৈথুন দরকার আছে বা ইটসেট্রা, সেটা পরিমাণে যখন অটোমেটিক যখন বেশি হয় সেটা তো মনের ভিতরে সেটা তো একটা উত্তেজনা দেখা দেয়। শুধু এটা তো নয় যে শুধু ছেলেরাই হস্তমৈথুন করে, মেয়েরাও করে, এটা সবাই কিন্তু হস্তমৈথুন করে। তো কেসটা হচ্ছে যদি অতিরিক্ত মাত্রায় হয়, ভালো করে বোঝার ব্যাপার আছে, যদি অতিরিক্ত মাত্রায় যদি হস্তমৈথুন হয় তাহলে কিন্তু বিরাট ক্ষতি হয়ে যাবে। আগামী দিন আগামী দিন কিন্তু এটার বড় প্রবলেম হয়ে যাবে। তো এটার মধ্যে মাথার মধ্যে রাখুন যে হস্তমৈথুন যতটা কম করা সম্ভব ততটা কিন্তু কম করার চেষ্টা করুন। এবং এই হস্তমৈথুন থেকে বাঁচার জন্য একটা হচ্ছে মেডিটেশন করুন। কি মেডিটেশন করুন? কি অনুলোম বিলোম, একটা আসন হচ্ছে অনুলোম বিলোম, একটা হচ্ছে কপালভাতি, দুটো করুন। একটা হচ্ছে চন্দ্রনারীকে অ্যাক্টিভ করুন। এই 3টে আসন আপনি প্রত্যেকটা দিন কিন্তু অ্যাপ্লাই করুন। অনুলোম বিলোম, কপালভাতি, আর হচ্ছে চন্দ্রনারীকে অ্যাক্টিভ করতে গেলে কি করতে হবে, সেটা হচ্ছে ডান নাক বন্ধ করতে হবে, বাঁ নাক দিয়ে টানতে হবে, আর বাঁ নাক দিয়ে ছাড়তে হবে। কিভাবে? এইভাবে আপনি বসে করবেন, আমি তো দেখানোর জন্য দাঁড়িয়ে করছি, তাই আমিও নিজে বসে কিন্তু করি। এর অর্থটা হচ্ছে কি, বাঁ নাক দিয়ে টানতে হবে, বাঁ নাক দিয়ে ছাড়তে হবে। মিনিমাম কমসে কম অন্তত 2 মিনিট বা 3 মিনিট তো প্রত্যেকদিন করা উচিত। এক হচ্ছে সকালবেলা, একবার সন্ধ্যাবেলা। তো এই হস্তমৈথুন থেকে ধীরে 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 কিন্তু এটা উপায় আছে বেঁচে যাওয়ার। তো ওই কথাটা আমি বারবার বলছি যে অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে শারীরিক কিন্তু খুব দুর্বলতা কিন্তু শরীরের মধ্যে চলে আসে। চোখ ঢুকে যায়, চোখের এখানে কালো স্পট পড়ে যায়, চুল উড়ে যায়, টাক হয়ে যায়। তা তো অনেকজনের অনেক রকম সিমটম কিন্তু দেখা দেয়, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সেটা দুর্বলতা শরীরের মধ্যে আসে। তো আমি বাঁচার উপায় বললাম, একটা হচ্ছে মেডিটেশন। মেডিটেশন এমন একটা ওষুধ, যে ওষুধ আপনার ব্রেনকে যখনই সে কন্ট্রোল লাগবে তখনই কিন্তু আপনার সেই চিন্তাগুলো কিন্তু আসবে না। আর মাথার মধ্যে রাখুন যে পজিটিভ থিঙ্কিং, পজিটিভ পজিটিভ থিঙ্কিং, তো খুব ভালো চিন্তা ভাবনা করুন একদম। আর নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে সরাতে হবে, নেগেটিভ চিন্তা ভাবনাগুলোকে সরাতে হবে। কিন্তু ইয়ং বয়সের ছেলে এবং মেয়েদের কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হয়ে থাকে। তো চিন্তার কোনো কারণ নেই, এই প্রসেসের মাধ্যমে বা এভাবে। আর অ্যাকচুয়ালি এই মানে হচ্ছে হস্তমৈথুন কিন্তু একটা অ্যাডিকশন টাইপের। ধরুন কেউ বিড়ি একদিন খেলো, তো ওর পরের দিন আবার খেতে ইচ্ছা করবে, তার পরের দিন। তো অতিরিক্ত হস্তমৈথুন যখন একদিন করলো, তার 2 দিন আবার পরের দিন, আবার পরের দিন, আবার পরের দিন, আবার পরের দিন, মানে এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে সে হস্তমৈথুন ছাড়া সে থাকতেই পারবে না। এতে কিন্তু সে এতটাই দুর্বল হয়ে যাবে এবং আগামী কিন্তু প্রজন্ম এবং আগামী ভবিষ্যৎ কিন্তু তার খারাপ হয়ে যাবে। তো ওটাই হচ্ছে কথা, যে পজিটিভ থিঙ্কিং করুন এবং যে কাজ আপনি করছেন সেই কাজকে মন দিয়ে করুন। আর সেই কাজকে মন দিয়ে করতে গেলে কিন্তু এই যে 3টে আসন আমি বললাম, সেই 3টে আসন কিন্তু আপনাদেরকে কন্টিনিউ কিন্তু করে যেতে হবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় কিন্তু পলিসি, বা এটাই সবচেয়ে বড়
নিয়ম। তো এটাই হচ্ছে বিষয় যে ভালো থাকতে গেলে, মাথায় মধ্যে রাখুন, ভালো থাকতে গেলে আপনাদেরকে এটা কিন্তু করতে হবে। তো এর ফলে কি হয়ে যায়, হস্তমৈথুনের ফলে আগামী দিন যে সেটা হচ্ছে শুক্রাণুর যে পরিমাণ, নাম্বার ওয়ান, শুক্রাণুর পরিমাণ কিন্তু ধীরে 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 কমতে থাকে। পরবর্তী বাচ্চা নিতে কিন্তু সমস্যা হবে। কি? বাচ্চা নিতে কিন্তু সমস্যা হবে। বাচ্চা নিতে কিন্তু পরবর্তী কিন্তু সমস্যা হবে। এটা শুক্রাণুর পরিমাণ কমে গেলে বাচ্চা নিতে বা বাচ্চা হওয়ার সম্ভাবনা তার কিন্তু কমে যাবে। 2 নম্বর হচ্ছে পরবর্তী সময়ে সেক্স করার যে প্রবণতা সেটাও কিন্তু কমে যাবে। সেক্স করার প্রবণতাও কিন্তু কমে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। তো এটাই হচ্ছে বিষয়, এই হস্তমৈথুন থেকে অবশ্যই বাঁচতে হবে। তারপরে এই হস্তমৈথুনের ফলে কি হতে পারে, সেক্সের তো ইচ্ছা কমে যাবে, করে যাবে, শীঘ্র পতন হয়ে যাবে, মানে অল্প, মানে ফিউ টাইমের। পরবর্তী কি হবে, এই ফিউ টাইমস থাকবে, মানে অল্প সময়ের জন্য কিন্তু থাকবে আপনার। তাতে কি হয়ে যাবে, আপনার স্ত্রী কিন্তু মন সন্তুষ্ট হবে না, আপনাদের সংসারের মধ্যে কিন্তু কি হবে, অশান্তি কিন্তু লেগে থাকবে। তো বাবু এগুলো থেকে কিন্তু বাঁচতে হবে। এবং যারা এই ভিডিও দেখছেন প্রত্যেকে আমি বলছি যে এটা থেকে বাঁচার অবশ্যই চেষ্টা করুন। আর যারা বিয়ে করে নিয়েছেন তাদের তো দরকার পড়েই না, কিন্তু যারা ইয়ং বয়সে ছেলে এবং মেয়েরা রয়েছে তাদের কিন্তু মানে এটা থেকে বাঁচতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যেটা অ্যাভয়েড করতে হবে, সেটা অ্যাভয়েড করতে হবে অ্যাভয়েড ফুড। যে খাবারগুলো, তো মানে ডিম, মাছ, মাংস একটু কম খেতে হবে, ডিম কম খেতে হবে, মাংস কম খেতে হবে। এটা কি হবে, ধীরে ধীরে তাহলে ওই জায়গা মানে মশলা জাতীয় জিনিস এবং ফাস্ট ফুডের যে খাবার সেটা কিন্তু কমাতে হবে। এই ফাস্ট ফুড যখনই কমবে তখনই কিন্তু ধীরে 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 কিন্তু কমবে। অ্যাকচুয়ালি ফাস্ট ফুডের খাওয়ার কারণে এটা কিন্তু অত্যাধিক এটা কিন্তু বেড়ে যায়। এটা একটা ব্যাপার আছে। আপনি একটা জিনিস ভাবুন, খুব ছোট্ট একটা লজিকে আমি বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরা যে মুরগির যে মাংস খাই, আমরা যে চিকেন খাই, যেখানে একটা দেশি মুরগি, ভালো করে বুঝেন, দেশি মুরগি তৈরি হতে লাগে 6 মাস। কয় মাস? 6 মান্থ। 6 মান্থ লাগে। আমরা যখন একটা পোল্ট্রি মুরগি যখন খাচ্ছি, চিকেন খাচ্ছি, তো ওর সময় লাগছে মাত্র 42 কি 43 দিন, বা ধরে নিন 45 ডেজ। 1.5 মাসের মধ্যে কি হচ্ছে, 1.5 মাসের মধ্যে সে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। মাত্র 1.5 মাসের মধ্যে ও রেডি হয়ে যাচ্ছে। কি করা হচ্ছে, প্রচুর পরিমাণে কিন্তু হরমোন প্রয়োগ করা হয় এবং তাদের গ্রোথ হরমোন কিন্তু অত্যাধিক পরিমাণে কিন্তু দেওয়া হয়। তো গ্রোথ হরমোন অতিরিক্ত পরিমাণে দেওয়ার কারণে তারা কিন্তু অল্প সময়, মাত্র 45 দিন বা 43 দিনের মধ্যে তাদের ওজন 2 থেকে 3 কেজি হয়ে যায়। তো প্রশ্নটা হচ্ছে এটাই, যখন আমরা এই মাংস খাচ্ছি তাহলে অতিরিক্ত হরমোন সেই জায়গায় কিন্তু কি করা হচ্ছে, প্রয়োগ করা হচ্ছে। সেটা খেয়ে কিন্তু তখন কি হয়, শরীরের মধ্যে কি হয়, উত্তেজনা আরো বেশি কিন্তু দেখা যায়। তখন কিন্তু অনেক ইয়ং বয়সের ছেলেদের তাদের হস্তমৈথুন ছাড়া তাদের কিন্তু কোনো উপায় হয় না। আর এবং মেন্টালিটি সেট করার কিন্তু একটা বিষয় রয়েছে। তো যে আমি বিষয়গুলো বললাম যে হস্তমৈথুনের ফলে এটা হতে পারে, আমি কিন্তু টোটাল ডিটেলস কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম। এবং কোথাও যদি আপনাদের মনে হয় যে আপনারা বুঝতে পারেননি, আপনারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন যে স্যার আমি এই জায়গায় বুঝিনি বা এই জায়গায় আমার বুঝতে অসুবিধে হয়েছে, সেই জায়গায় কিন্তু আমাকে কনসেপশন পুরোপুরিভাবে আপনি ক্লিয়ার করে দিন। তো আশা করব যে আমি প্রত্যেকটা আপনাদের প্রশ্নের অবশ্যই উত্তর দিব, আর আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা ইয়ং ছেলে মেয়ে রয়েছে বাবু, এই হস্তমৈথুন থেকে তোমাদের কিন্তু বাঁচতে হবে। আর এই বাঁচতে গেলে বাবু তোমাদেরকে মেডিটেশন করতে হবে, অনুলোম বিলোম, কপালভাতি, চন্দ্রারি, এটা অ্যাক্টিভ করো, এটা অ্যাক্টিভ করতে হবে। এবং ফাস্টফুড যে খাবার সেটা কিন্তু বাবু অ্যাভয়েড করতে হবে। যতটা অ্যাভয়েড করা সম্ভব ততটা অ্যাভয়েড তোমরা কিন্তু করো, না তো পরবর্তী এই যে সমস্যা, ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো হবে। এবং বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, মেলদের ক্ষেত্রে মানে ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়াবে, যেটা পরবর্তী সংসারের মধ্যে কিন্তু অশান্তি এটা কিন্তু লেগে থাকবে। তো এটাই হচ্ছে বিষয়।
তো মাথার মধ্যে রাখুন এবং পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, নেগেটিভ চিন্তা ভাবনাকে কিন্তু একদম অ্যাভয়েড করতে হবে। এর ফলে ধীরে ধীরে নিজের শরীরের মধ্যে খুব ভালোভাবে অ্যাক্টিভ ভাবে কাজ করবে এবং অন্যান্য কাজের অন্যান্য কাজ কিন্তু মন লাগবে যে হ্যাঁ আমাকে করতে হবে এই কাজটা। তো এটাই হচ্ছে বিষয়। তো ছোট ছোট জিনিস অনেক বড় ছোট ছোট কথা অনেক বড় পরবর্তী অনেক বড় কাজ করে। তো সেই রকম ভাবে আপনাদেরকে আমি বলার চেষ্টা করছি যে আপনাদের প্রতিনিয়ত যদি বাবু তোমরা যদি হস্তমৈথুন করো, পরবর্তী কিন্তু এই সমস্যাগুলো কিন্তু হবে, পরবর্তী বাচ্চা নিতে অসুবিধা হবে, সেক্স করতে সমস্যা হবে, ফিউ টাইমস অল্প শীঘ্র পতন হবে। তো এই হচ্ছে ব্যাপার। তার সাথে সাথে শারীরিক প্রচন্ড হারে উইকনেস আসবে। হ্যাঁ, তো এই যে আমি বলে দিয়েছি উইকনেস আসবে। তো ব্যাপারটা হচ্ছে এই জায়গায় যে এই অভ্যাস থেকে কিন্তু এই অভ্যাসটাকে অবশ্যই কিন্তু ত্যাগ করতে হবে। এই অভ্যাস ত্যাগ করলে কিন্তু নিজেকে সেই সময় তখন ধীরে 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 শরীর নিজের জায়গায় কিন্তু আসবে। তো এটাই হচ্ছে ব্যাপার যে হস্তমৈথুন একদম বাদ দিতে হবে, কমিয়ে দিতে হবে, যেন নিজেকে ভালো রাখা যায়। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। তো ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে ভালো রাখো। সকলে ভালো থাকবে।